আমার ব্যথা ভরা আখি ও গো মাতা ব্যথা ভরা আখি ও গো বাবা ব্যথা ভরা বলো গো, দেখতে দেখতে আমাদের একমাত্র কন্যা বেহুলার বিবাহ সম্পর্ক। এবার আমাদের আরো একটা হচ্ছে কাজ বাকি রয়েছে মেনকা। এমন কি কাজ বাকি রয়েছে গো? কন্যা বিদায়। এ কি বলছো তুমি? এ হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। তার মানে বেহুলাকে বিদায় দিতে হবে? নিশ্চয়ই। আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। মেনকা ওগো তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। জানি মেনকা জানি, কিন্তু ভুলে যাচ্ছ কেন? খড়কুটো দিয়ে কারিগরেরা যেমনি ভাবে মাটির প্রতিমাকে নির্মাণ করে, সেই প্রতিমার পুজো যদি সম্পূর্ণ হয়ে যায়, আবার সেই প্রতিমাকে বিসর্জন দিতে হয় মেনকা। আমাদের একমাত্র নাবালিকার বিবাহ সম্পন্ন, চাইলেও তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো। এবার যাও, আমাদের ছোট্ট বেহুলাকে বুঝিয়ে তার বিদায়ের ব্যবস্থা করো। বেশ, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। হাজার চেষ্টা করলেও তাকে আমাদের গৃহে রাখতে পারবো না গো। আমি তাই মা বেহুলাকে বুঝিয়ে বলবো গো। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে বেহুলা। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো ওরে হতভাগী, যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে মা। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই তো বিবাহ করতে রাজি হতিস না রে মা। কিন্তু মা, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। বেহুলা, আজকে দিনে তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে কি করে যাবো বলতে পারো মা? মারে, আমরা যে নিরুপায় মা, তোর যে বিবাহ দিয়ে ফেলেছি, আর নারীদের একবারে বিবাহ হয়ে গেলে মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। তো মা, মারে, এই পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো জানি মা, জানি যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না, তোমার কোলে মাথা না দিলে সে আমার ঘুম আসে না। বেহুলা, সে রাজপ্রাসাদে সবসময় থাকতাম, মা মা বলে ডাকতাম, মাকে ছাড়া কখনো কোথাও যেতাম না। বেহুলা রে, কোনো জায়গায় যাওয়ার পূর্বে মায়ের কাছে আদেশ নিতাম, মা আমি কি ওখানে যেতে পারবো? আর আজ তুমি বলছো বিদায় নিয়ে চলে যেতে হবে। কি করবো বল মা? নারীদের এটাই নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। তাই বিবাহের পরে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। আমি বুঝতে পারছি না, কি রে মা? সে নারী কুলে জন্ম নেওয়াটাই মনে হয় বড় অপরাধ। না না রে বেহুলা, না, কোনো অপরাধ নেই রে মা। নারী যারা জন্ম নেয় তারা হয় ঘরের লক্ষ্মী, কোনো অপরাধ নেই রে মা। ওগো, তুমি এই হতভাগীটাকে একটু বুঝিয়ে বলো না গো। মেনকা, বেহুলা বাবা, পারে, এটাই হচ্ছে জাগতিক জগতের নিয়ম। এই জাগতিক জগতের নিয়মকে কেউ অমান্য করতে পারবে না রে মা। যেতে হবে তোকে শ্বশুরালয়ে। ওরে চোখে চলে নয় রে মা, হাস্য বদলে বিদায় নিয়ে ছুটে যা, যা তুই সেই শ্বশুরালয়ে। জানো বাবা, ছোট থেকে বড় হয়েছে রাজপ্রাসাদে, আজ আমি চিনতে শিখেছি, জানতে শিখেছি তুমি বাবা, এটা আমার মা। বেহুলা, ছয় দাদা আছে, বৌদিরা আছে,
যখন আমি সেই ছোট্ট ছিলাম তখন তো আমি চিনতাম না, জানতাম না কে বাবা কে মা। তাহলে বিদায় যখন দেবারই ছিল বাবা, হ্যাঁ, সেই দিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়েছিল, কেন আমার গলা টিপে মেরে ফেলে দাওনি? এই সমস্ত কথা বলতেও নেই রে মা। বেহুলা মা, আজকে দিনে তুই এমন কথা বলিস না মা। তোর 6 দাদার পরে তোকে আমি পেয়েছিলাম, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা। তুমি জানতে পারবে না মা, বেহুলা, তোমাদেরকে ছেড়ে বিদায় নিতে গিয়ে যে আমার এই বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে, বুঝতে পারছো না কেন? আমি তোমাদেরকে ছেড়ে কি করে থাকবো বলতে পারো বাবা? আজকে কিছুই বুঝতে পারছো না। মারে, আমরা একেবারে তোকে তো ছেড়ে যাচ্ছি না রে মা। জন্ম নিয়ে লালন পালন করে এত বড় করেছি, আপন ছিলাম, এখন তোর সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে তোমাদের কাছে আমি পর হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি। বেহুলা, এ কি বলছিস তুই? কোনোদিন এই রাজপ্রাসাদে আসতে গেলে আমায় আত্মীয় হিসেবে আসতে হবে। না রে মা, কোনো অনুষ্ঠান লাগলে সেখানে নিমন্ত্রণ পৌঁছবে, তবেই আমরা আসতে পারবো। আরে গো মা, ওরে হতভাগী, কিন্তু জানো মা, ছোট থেকে বড় হয়েছি তো তোমাদের আদেশ তো আমি কোনোদিনও অমান্য করিনি গো। হ্যাঁ রে, হ্যাঁ। আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে, আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি জানি শত চেষ্টা করলেও আর তোমাদের বুকের মাঝে আমি বেঁধে থাকতে পারবো না। কথা দিলাম মা, বাইরে আমি চলে যাব তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে শ্বশুরালয়ে। তুই শ্বশুরালয়ে যাবি রে মা? ছোট্ট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। শ্বশুরালয়ে গিয়ে কর্ম করতে হয়, তোর তো কর্ম জানা নেই রে হতভাগী। না মা, আমি তোকে কর্ম শিখিয়ে দেবো রে মা। তুমি আমায় কর্ম শিখিয়ে দিও। হ্যাঁ রে বেহুলা, বলো তো মা, আমায় কি কর্ম করতে হবে? বলি ও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া রুকুলে। ও বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া আরো ফুলে। আমি যাবো মা, যাবো বিদায় নিয়ে। ওরে সকালে বেলা ওমা বেহুলা, সকাল ওমা তুই দিবি ছাড়ো জাতি। তাই 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 করবো। ওরে সন্ধ্যা বেলা ওমা বেহুলা, ওমা তুই দিবি সখাবতী। আমি তাই করবো মা। সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী। আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। বেশ মা, বলো। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না রে বেহুলা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ,
সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ নেই। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কুকর্ম থেকে কোনোদিন করবো না মা। ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো তা আদেশ আমি পালন করেছি। আছে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সে কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। কথাই বলে মা সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে কোনোদিনও কোনো কুকর্ম কাজ করব না মা, সে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। বাবা বিদায়। বিদায় বলতে দে মা। বলছি বাবা আমি বিদায় মা। তোমরা আমায় এই বিদায় কালে প্রাণ করে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। বিদায় মা, বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা বিদায় গো বিদায় বেলা রেখে যাই গো মা, আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা
না মেনকা, আর কেঁদো না। ওগো, পিতা মাতার চোখের জল যদি সন্তানের জন্য নেমে যায়, এতে সন্তানের চলার পথ বিছল হয়ে যায় মেনকা। কি বলছো তুমি? একমাত্র কন্যা তো, তার মায়ার চালে চড়িয়েছিলাম, কিন্তু সে দেখো আমাদের মায়ার চাল ছিন্ন করে চলে গেল শ্বশুরালয়ে। কিন্তু সেজে নববধূ বেশে সেজেছে, ওগো তার নববধূ বেশে সেজে এখনো যেন তাকে দেখে আমার মন ভরেনি। দেখো দেখো, চার পেয়ারারা পালকিতে চেপে ছুটে যাচ্ছে আমাদের প্রাসাদ পরিত্যাগ করে সেই চম্পকনগরে। চলো না মেনকা, ওকে পিছু থেকে আরেকবার উকি মেরে দেখে আসি। কিন্তু সন্তান, পিছু থেকে সন্তানদের ডাকতে নেই, এতে সন্তানদের ও কল্যাণে নেমে আসে।